অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই। কথা বলেন না। মার্কার আছে গরিবদের ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক। যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসন ফতুল্লা সদর নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। 9 ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেলে চাষারা শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসন ফতুল্লা সদর নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। এই সময় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে, নৈশ নির্বাচন দেখেছে, কারচুপি নির্বাচন দেখেছে, পেশি শক্তি নির্বাচন দেখেছে, ভোটবিহীন ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে। আগামীতে যে নির্বাচন দেখতে চাই, স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই, যেখানে পেশি শক্তি ব্যবহার হবে না, কালো টাকা সরাসরি থাকবে না, প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এরকম এক লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচন করে মারামারি কেন? যদি মারামারি করেন তাহলে নির্বাচন কেন? যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন? যদি ব্যালটই দেন সেখানে দখল কেন? নির্বাচন তো এর জন্যই যে যে যাকে ইচ্ছা মনোনীত করবে, সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন? এটা আমরা চাই না। বাংলাদেশের মারামারি, কাটাকাটি, দখল ধরে নির্বাচন আমরা উৎখাত করতে চাই। আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব। আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে। এটা আমার মনে চায়। আমার মনে চায় একই স্টেজ সবাই বক্তৃতা করবে, একই ভাবে দাওয়াত দিবে, একই সাথে চা পান করবে, একই সাথে চলাফেরা করবে। জনগণ যাকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে। সমস্যা কি? সমস্যা কি? এই সুন্দর পরিবেশকে আমরা চাই না? এটা কেন করি না? আমরা বাংলাদেশের নাগরিক, সবাই ভাই, সবাই বাঁচতে চাই, সবাই শান্তিতে থাকতে চাই, সবাই দেশটাকে নির্মাণ করতে চাই, এই দেশটাকে উন্নয়ন করতে চাই, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টেও আসছে। যারা এতদিন পর্যন্ত নির্বাচন জিকির ছিল, নির্বাচন, ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধান জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং মনে হয় নির্বাচনের কথা ভুলিয়ে গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে। বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায়, কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না। অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই। কথা বলেন না।
মার্কার আছে গরিবদের ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু হাত পা কামড়াতে প্রতীক। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে।